ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। তাহলে এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে সারা জাহানের জন্য, হচ্ছে সমস্ত ওয়ার্ল্ডগুলোর জন্য হচ্ছে একটা জিকির, একটা রিমাইন্ডার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কমপ্লিট করছেন এভাবে, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। কিন্তু যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য রিমাইন্ডার করেছেন, কিন্তু সবাই কি এটা থেকে উপকৃত হতে পারবে? সবাই কি এই রিমাইন্ডারটা নিতে পারবে? এখানে বলছেন যে তার জন্য যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়। তাহলে যারা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন থেকে যে রিমাইন্ডার পাওয়া, কোরআন থেকে শিক্ষা নেওয়া, কোরআন অনুযায়ী নিজেকে গড়ে তোলাটা, সেটা ডিপেন্ড করছে কিসের উপরে? লিমান শাহ। লি মানে হচ্ছে ফর, মান হচ্ছে হু, যে করবে, শাহ মানে হচ্ছে চাওয়া। এখানে শাওয়া শব্দটি ইউজ করা হয়েছে, এবং তারপরে মিন কুম বলা হয়েছে। মিন মানে হচ্ছে ফ্রম, কুম মানে হচ্ছে তোমরা সবাই। তাহলে এখানে শা শব্দটার মধ্যে যেটা বলা যায় সেটা হচ্ছে এটা শাইয়ুন শব্দটা থেকে এসেছে। শাইয়ুন শব্দটা আমরা কোরআনে প্রায়ই দেখব, যেখানে বলা হচ্ছে যার অর্থ হচ্ছে কোনো জিনিস বা বস্তু। তো এখানে শা শব্দটা এসেছে, যেটা অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা টু হ্যাভ এ কংক্রিট ইন্টেনশন, যে একটা সুদৃঢ় ইচ্ছা থাকা। যখন কেউ এরকম প্ল্যান করে যে প্ল্যানটা হচ্ছে এত সলিড যে সেটা সে যেটা চায় সেটা করার জন্য তাকে উদ্বুদ্ধ করে, তাকে এগিয়ে নিয়ে যায়, তখন সেটাকে বলা হয়ে থাকে। সো এটা একটা অবজেক্ট, এটা একটা ফিজিক্যাল ফর্ম বলা যায়, যে স্ট্রং ইন্টেনশনটাকে, যে যদিও ইন্টেনশন বা আমরা যে চাচ্ছি সেটাকে ফিজিক্যাল ফর্মে আমরা দেখি না, কিন্তু এটা যখন স্ট্রাকচার্ড ওয়েতে থাকে, যে আমি একটা জিনিস চাচ্ছি সেটার জন্য আমি এইভাবে এইভাবে কাজ করব। সো এই যে একটা তীব্র আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কাজ করা, এবং সেই তীব্র আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান থাকা, এটাই হচ্ছে যে যাদের মধ্যে এ ধরনের স্ট্রং ইন্টেনশন থাকবে তাদেরকে বলা, সেটাকে বলা হয়ে থাকে। আরবিকে আরেকটা শব্দ রয়েছে যেটার অর্থ হচ্ছে ইন্টেনশন বা ইচ্ছা করা, যেটা আরাদা। আরাদা শব্দটার অর্থ হচ্ছে যে কোনো কিছু ইচ্ছা করা। কিন্তু এই আরাদা শব্দটা যখন বলা হয় তখন সেই ইচ্ছাটা হচ্ছে, এটা হচ্ছে আমার ব্রেইনের মধ্যে, যে আমার মনে মনে ইচ্ছা আসছে, কিন্তু আমি সেটার জন্য কোনো কাজ কখনো করি নাই, ইভেন প্ল্যান করি নাই, বা এটা করার জন্য কোনো কিছুই আমি সেট করি নাই। আমরা সবসময় একটা প্ল্যান করে থাকি, ঠিক আছে শুক্রবার থেকে নামাজ শুরু করে দিব, মানে আমার একটা ইচ্ছা থাকে, কিন্তু দেখা যায় যে সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে যে বৃহস্পতিবার রাতে আগে ঘুমাতে হবে, তাহলে আমি শুক্রবারে ফজরের নামাজটা ধরতে পারবো। আবার অনেকের মধ্যে দেখা যায় যে আচ্ছা ফজরের নামাজটা পড়ি নাই, আজকে আর নামাজ পড়বই না, কালকে থেকে ভালো করে শুরু করব। কিন্তু কালকে থেকে শুরু করার জন্য আমার যে আজকের কিছু প্রিপারেশন রয়েছে, যাতে আমার এটা মিস না হয়, আমি এটা করতেই পারি, সেই জিনিসটা যখন থাকে না, শুধু ইচ্ছাটাই থাকে, তখন সেটাকে ইরাদা বলা হয়। যে এটা হচ্ছে আমার প্ল্যান আছে, কিন্তু সেটার জন্য কোনো কার্যকর পন্থা আমি অবলম্বন করি নাই। কিন্তু এখানে যখন বলা হচ্ছে, তার মানে হচ্ছে আমার ইন্টেনশনটা এত স্ট্রং যে সেটা করার জন্য আমি মোটিভেটেড, এবং সেটা করার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সেই স্টেপগুলো আমি নিচ্ছি। শুধু আমার মাথার মধ্যে এটা নাই, আমার মনের মধ্যে এটা নাই, বরং আমি ফার্মলি বিলিভ করি যে এটা আমি করতে পারবো, এবং সেটা করার জন্য আমি চেষ্টা করব। এবং তারপরে বলছেন যে এটা হচ্ছে সেরকমই যাদের ইচ্ছা আসছে, যারা হচ্ছে ইয়াস্তাকিম। সো ইয়াস্তাকিম শব্দটাও এখানে খুবই ইম্পর্ট্যান্ট। ইয়াস্তাকিম শব্দটা এসেছে ইস্তিকামা থেকে। আমরা সূরা ফাতিহা সবাই পড়ি প্রতিদিন, প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ে থাকি। যেই সূরা ফাতিহাতে মাস্ট আমরা কি বলি, ইয়াকা
ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম শব্দটা আমরা সেখানে বলে থাকি যে সেটা হচ্ছে এমন একটা সিরাত, এমন একটা রাস্তা, এমন একটা পথের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে মুস্তাকিম, যেটা হচ্ছে আপরাইট, যেটা অলরেডি স্টাবলিশড, এরকম একটা রাস্তার কথা বলা হচ্ছে। এই ইস্তাকামা শব্দটা এসেছে কামা শব্দ থেকে, এবং সেটা এসেছে কফ ওয়া মিম থেকে। সো কামা শব্দটার অর্থ হচ্ছে যে জিনিসটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। সেখান থেকে ইয়াস্তাকিম শব্দটার অর্থ হচ্ছে আম, এই যে যে হচ্ছে এই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চায়, এই দাঁড়িয়ে থাকার জন্য যে চেষ্টা, সেটাই হচ্ছে ইয়াস্তাকিম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন ইয়াস্তাকিম, যারা হচ্ছে এই আপরাইট বা স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকার জন্য, সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য বা ফার্ম হয়ে দাঁড়িয়ে থাকার জন্য তার যা কিছু করা দরকার সেটার জন্য সে চেষ্টা করে এবং সে দাঁড়ানোর জন্য চেষ্টা করে। তাহলে আমরা যদি একটু এই আয়াতটাকে ইমাজিন করতে চাই তাহলে দেখব যে এটা হচ্ছে সে ধরনের মানুষের কথা বলা হচ্ছে যারা হচ্ছে তারা হচ্ছে দৃঢ়, তারা প্রতিজ্ঞাবদ্ধ, তারা যে কাজটা করতে চায়। এবং আমরা যে সিরাতুল মুস্তাকিমের কথা আল্লাহর কাছে প্রতি নামাজে বলে থাকি, প্রতি রাকাতে বলে থাকি, সেই রাস্তাটা কীরকম, সেটা হচ্ছে ডিরেক্টলি আপওয়ার্ডস স্ট্রেট পাথ। সো এটা আমাদেরকে কি করে, এটা হচ্ছে এমন একটা রাস্তা যে রাস্তা আমাদেরকে উপরের দিকে নিয়ে যায়, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে আমাদের যে সম্মান, সে সম্মান বাড়িয়ে দেয়, আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং এই টেম্পোরারি দুনিয়ার থেকে আমাদের আকর্ষণটাকে কমিয়ে আনে। তো সুবহানাল্লাহ, এই যে ইয়াস্তাকিমের কথা বলা হয়েছে, যারা এরকম দৃঢ় প্রতিজ্ঞ আল্লাহর সাথে এই সম্পর্ক তৈরি করার জন্য এবং নিজেদেরকে এমন উন্নত মানে নেওয়ার জন্য যারা জান্নাত আকাঙ্ক্ষী, তাদের কথা এখানে বলা হয়েছে যে তারা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। অর্থাৎ এই সিরাতুল মুস্তাকিমের জন্য আমার কি লাগবে, একটা মজবুত ইচ্ছা থাকতে হবে, যে ইচ্ছাটাকে আমি বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং সেই রাস্তা যেই সে এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে সেটার জন্য আমি কনফিডেন্ট যে আমি এটা করব এবং করার জন্য চেষ্টা করব। এবং আমরা যদি চিন্তা করি যে আমরা নামাজের মধ্যে কি করি, নামাজের মধ্যে হচ্ছে যখন জামাতে নামাজ হয় তখন সেখানে সবাই স্ট্রেট স্ট্যান্ড আপ করছে, সেখানে দৃঢ়ভাবে তারা দাঁড়িয়ে আছে, এবং সেখানে আমাদের টার্গেট কি, সেখানে আমাদের টার্গেট হচ্ছে যে যেমনই হোক না কেন, ধনী গরিব কালো ফর্সা যাই হোক না কেন, সবার একটাই টার্গেট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে দাঁড় করানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সো এই যে ইয়াস্তাকিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারাই শুধুমাত্র এই কোরআনটাকে রিমাইন্ডার হিসাবে নিতে পারবে, তাদের জন্যই এটা রিমাইন্ডার, তাদের জন্যই এটা এফেক্টিভ হবে যাদের হচ্ছে এই দৃঢ় ইচ্ছা আছে এভাবে দৃঢ়ভাবে দাঁড়ানোর, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সের পথে নিজেকে মজবুতভাবে ধরে রাখতে চায়। তাহলে এখানে আমরা দেখি কি, যে এই ওয়ানটা কি আল্লাহর কাছ থেকে আসবে নাকি এই ওয়ানটা আমার নিজের হবে। তাহলে এই যে লিমান শাহ, এখানেই আমাদের দায়িত্বের কথাটা চলে আসছে, ইয়াস্তাকিম, এখানেই আমাদের দৃঢ়তার প্রশ্নটা চলে আসছে যে আমাকে ফার্স্ট এফোর্টটা নিতে হবে, আমাকে চাইতে হবে। সো তোমাদের মধ্যে যারা এভাবে দৃঢ়ভাবে অর্গানাইজড ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে চাইতে পারবে এবং সেটার উপরে দৃঢ়ভাবে লেগে থাকবে, তারাই শুধুমাত্র এই কোরআন থেকে রিমাইন্ডার পেতে পারে, বা কোরআন তাদের জন্য একটা স্মরণিকা হিসাবে কাজ করতে পারে। তো সুবহানাল্লাহ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যারা হচ্ছে এই গাইডেন্সটা চাইবে, এই গাইডেন্সটা চাওয়ার অর্থ কি, যে আমি জানি যে কোরআনকে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে আমাদের জন্য গাইডেন্স। সো সেই গাইডেন্সের সাথে আমাকে সংযুক্ত হয়ে থাকতে হবে এই কোরআনের মাধ্যমে। আমরা নলেজ অর্জন করতে পারি, কিন্তু সেই নলেজকে যদি আমি কাজে পরিণত না করি, সে নলেজকে আমি যদি আল্লাহর দেওয়া পথে কাজে না লাগাই, তাহলে সেটা আমার কোনোই কাজে লাগবে না। সো সেজন্য আমরা এই কোরআনকে
এমনভাবে কোরআনের সাথে নিজেকে অ্যাটাচ করব যে এটা আমার মুক্তির উপায়, এটা আমার চলার পথের পাথেয়, এটা থেকেই আমি গাইডেন্স নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফা আইনা তাযহাবুন, তোমরা এই কোরআন থেকে দূরে সরে কোথায় যেয়ে তোমরা তোমাদের রাস্তা খুঁজছো, কোথায় যেয়ে তোমরা অন্যদের কাছ থেকে যে জানার চেষ্টা করছো, অথচ এই কোরআন তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে রিমাইন্ডার হিসাবে। এই কোরআন ছাড়া সঠিক পথ তুমি আর কোথায় খুঁজে পেতে পারো? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এই গাইডেন্স পেতে হলে, এই কোরআনকে আমাদের পাথেয় হিসাবে কাজে লাগাতে হলে আই হ্যাভ টু পুট এফোর্ট, আই হ্যাভ টু বি স্টেডফাস্ট, যে আমাদেরকে দৃঢ়ভাবে এটার উপরে মজবুত হয়ে লেগে থাকতে হবে। সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বললেন তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে, অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে দোয়া করা হয়েছে সেই দোয়া তাদের কবুল হয়েছে এবং তাদেরকে অটল থাকতে বলা হয়েছে। যে দোয়া কবুল হয়েছে, এখন তোমাদের কাজ কি? ফাস্তাকিমা, তোমরা দৃঢ়ভাবে তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে গাইডেন্স দেওয়া হয়েছে, সেটার উপরে তোমরা দৃঢ়ভাবে থাকো। এবং কোনটা করতে নিষেধ করা হয়েছে? যারা লা ইয়ালামুন, যাদের কোনো জ্ঞান নেই। জ্ঞান নাই বলতে এখানে আসলে কি? সঠিক জ্ঞান নেই, অর্থাৎ কোরআনের জ্ঞান থেকে যারা বঞ্চিত, তাদের পথ থেকে দূরে সরে থাকতে বলা হয়েছে। তাহলে আমরা গাইডেন্স আসলে কোথায় খুঁজবো? আমরা গাইডেন্স খুঁজবো কোরআনের মাঝে, আমরা গাইডেন্স খুঁজবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কারণ তিনিই জানেন সমস্ত কিছু, তার কাছেই ভালো মন্দের সর্বোচ্চ জ্ঞান। সূরা ফুssiলাতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। সুবহানাল্লাহ। এখানে কি বলা হচ্ছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে যারা বলে যে আমাদের রব আল্লাহ, অ্যান্ড সুম্মা ইসতাকামু, সুম্মা ইসতাকামু মানে তারা সেটার উপরে ইস্তেকামা করে, তারা ওইটার উপরে অবিচল থাকে, দৃঢ় থাকে, সেটা থেকে পিছলে যায় না, তাদের পা সরে যায় না, অন্য কোনো পথে চলে যায় না। তাদের জন্য কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন! তিনি বলছেন যে তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাই সেই ফেরেশতা এসে তাদেরকে সাহস দিতে থাকে যে তোমরা ভয় করো না, তোমরা টেনশন করো না, তোমাদের কিসের দুশ্চিন্তা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো সুবহানাল্লাহ, যে এই যে আল্লাহর পথে ইস্তেকাম হওয়া, আল্লাহর পথে দৃঢ়ভাবে থাকা এবং আল্লাহকে রব হিসেবে মেনে এই কোরআনকে মানার ব্যাপারে মজবুতভাবে লেগে থাকা, সেটা কতটুকু ফজিলতপূর্ণ আমাদের জন্য, যে ফেরেশতারা এসে আমাদেরকে সাহস দিতে থাকবে, ফেরেশতারা এসে আমাদেরকে বলতে থাকে যে তোমরা টেনশন করো না, কারণ আল্লাহ তোমাদের রব, তিনি তোমাদের মাবুদ। সূরা জিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে তারা যদি সত্য পথে কায়েম থাকতো তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম। সো এখানে বাংলাতে যদিও পানি বর্ষণ বলা হয়েছে, এই মান গাদাকা বলতে বোঝানো হয় যে যে পানি আসলে, বৃষ্টির পানি আসলে কি করে? বৃষ্টির পানি মানুষের জন্য খাবার এর উৎস হয়ে দাঁড়ায়, প্রচুর পরিমাণে শস্য উৎপাদনে সাহায্য করে এবং পৃথিবীর নারিশমেন্টে সাহায্য করে। তার মানে তার যে রিজিক, সে রিজিককে বাড়িয়ে দেওয়া হয়। এবং কখন বাড়িয়ে দেওয়া হয়? বলা হচ্ছে যে লাউ ইসতাকামু আলা তারিকাতি, তাহলে এখানে কি করতে হবে? ইস্তেকামা, যে সত্য পথে অবিচল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সত্য পথে টিকে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সেখান থেকে দূরে সরে যাওয়া যাবে না। অবশ্যই আমাদের মোহ আসবে, আমাদের বিভিন্ন ধরনের হাতছানি থাকবে, শয়তানের ওয়াসওয়াসা থাকবে, কিন্তু কোরআনকে যখন আমরা রিমাইন্ডার হিসাবে নিব, কোরআন থেকে রিমাইন্ডার নেওয়ার জন্য শর্ত আমাদেরকে এই পথে দৃঢ়ভাবে লেগে থাকতে হবে। আজকে ভালো লাগছে, আজকে বসলাম, কালকে ভালো লাগছে না, কালকে কোরআন পড়লাম না, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করলাম না, সেটা না, বরং প্রতিনিয়ত কোরআনের সাথে আমরা যখন দৃঢ়ভাবে অবিচলভাবে লেগে থাকব, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নেয়ামতগুলোকে পাবো। তো দেখেন, এই নেয়ামত শুধুমাত্র যে আখিরাতের জন্য রাখা সেটা না, বরং আল্লাহর পথে যখন আমরা স্টেডফাস্ট থাকবো, দৃঢ়ভাবে লেগে থাকবো, কন্টিনিউয়াসলি কোরআনকে আমাদের জন্য রিমাইন্ডার হিসাবে কাজে লাগাবো, তখন এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
আমাদের জন্য রহমত দিয়ে দিচ্ছেন, নিয়ামত দিয়ে দিচ্ছেন, আমাদের টেনশন দূর করে দিচ্ছেন, আমাদের ভয় দূর করে দিচ্ছেন। এবং যখনই আল্লাহকে আমার রব হিসাবে মানব এবং তার কাছে আমি সমস্ত কিছু সঁপে দিব, তখন আসলে আমাদের আর কোনো চিন্তা থাকার কথা না। এবং এখানে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এই ২৭ এবং ২৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার। যদিও এটা সারা দুনিয়ার জন্য রিমাইন্ডার হিসেবে আল্লাহ দিয়েছেন, কিন্তু আসলে এটা সঠিকভাবে কারা কাজে লাগাতে পারবে? যারা হচ্ছে এই এফোর্টটুকু দিবে এটার সাথে লেগে থাকার জন্য। তো সুবহানাল্লাহ, এই কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে, এটার জন্য আমাদেরকে এফোর্ট দিতে হবে। আমাদের দুনিয়াবি ব্যস্ততা আসবে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা চলে আসবে, কিন্তু তারপরও আমরা যদি প্রতিদিন কোরআনের সাথে লেগে থাকার জন্য চেষ্টা করি, তাহলে কোরআন আমাদেরকে গাইড করবে, কোরআন আমাদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।